ধুর বল কি করা যায় এখন? প্রতিদিন বল খালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বল টাকা পয়সা কিছুই হাতে নেই, কি যে করি এখন। এই যে গিনি গিনি এদিকে আসো তো। কি হয়েছে? এদিকে একটু আসো। ঠিক আছে যাচ্ছি। কি হয়েছে বলো? বলছিলাম তুই কি করা যায় বলো তো। কে ও? আসুন আসুন বসুন। আচ্ছা বলুন আপনার কি দরকার? স্যার বলছিলাম কি আমরা বন্ধন নিতে চাই। ও আপনারা বন্ধ নেবেন? কত টাকার লোন নেবেন আপনারা? স্যার দিন না যা পারেন, 1 লাখ 1.5 লাখ টাকা। না, প্রথম অত টাকা দেওয়া যায় না। তাহলে কত টাকা দিবেন স্যার? প্রথমে 40,000 টাকা দিয়ে দেখবো আমরা। ও 40,000। হ্যাঁ, আপনাকে 40,000 টাকা দিয়ে দেখবো আগে, যদি এটা শোধ করতে পারেন পরে আবার 20,000 টাকা বাড়িয়ে দেওয়া যাবে। ও ঠিক আছে স্যার, দিন তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার নাম বলুন। আমার নাম মদন মোহন সরকার। মদন মোহন সরকার। আচ্ছা, আপনার বউয়ের নাম কি? আমার বইয়ের নাম হচ্ছে মনেশ্বরী সরকার। আচ্ছা, মনেশ্বরী সরকার। হ্যাঁ, হয়ে গেছে, কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন আসতে পারেন। ঠিক আছে, আসবো মানে স্যার, টাকাটা তো দিন। টাকাটা এখন হবে না, ওটা অনলাইনে চলে যাবে। ও অনলাইনে যাবে, ঠিক আছে স্যার, তাহলে আসি স্যার। হ্যাঁ 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 ঠিক আছে, আসুন। বলছিলাম স্যার অনলাইনের মাধ্যমে তো যাবে, কিন্তু আমার অ্যাকাউন্ট নম্বর তো নিলেন না। যাক বল, একার নম্বর নিতে ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একার নম্বরটা বলেন। 9832 032 6111। হ্যাঁ ঠিক আছে, আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, উঠি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে স্যার বলছি কি টাকাটা একটু তাড়াতাড়ি দেন, হ্যাঁ আমাদের সমস্যা চলতেছে তো। আচ্ছা, টাকা দিয়ে নিচ্ছেন তাহলে বরাবর কিন্তু কিস্তি দিবেন, ঠিক আছে? কোনো কিস্তি কিন্তু মিস করবেন না। হ্যাঁ স্যার, হ্যাঁ ওসব আপনি চিন্তাই করবেন না। কোনো কিস্তি কিন্তু বন্ধ থাকবে না, ঠিক আছে? দুর্গাপূজা, কালী পূজা, যা যাবতীয় পুজো আছে, কোনো বন্ধ কিন্তু থাকবে না। হ্যাঁ স্যার, ওসব আপনি টেনশনে নেবেন না, আমি আছি তো নাকি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসুন। আচ্ছা স্যার, আচ্ছা চলো উনি চলো। হ্যাঁ ঠিক আছে চলো। সারা দেখি মনে হচ্ছে যেন তো কিস্তি দিতে পারবে। দেখি একবার দিয়ে কিস্তিটা দিয়ে দেখি কি করে। বলছিলাম বন্ধন তো নিলাম, তো এখন কাজে যাবে না? দূর, এত বৃষ্টিতে কেউ কাজে যায় বলো তো? ও বল যখন বন্ধন দিন আসবে তখন দেখা যাবে। ঠিক আছে, তাহলে তুমি বুঝবে, আমার ঘরে আবার চাপিয়ে দিও না। হ্যাঁ ওসব তুমি চিন্তা করো না। তো বন্ধনের টাকা দিয়ে এখন কি করবে বলো তো? ভাবছিলাম যে একটা ফ্রিজ নিবো গো। ফ্রিজ নিবে? হ্যাঁ ফ্রিজ নতুন করে, না বাবা, ওসব আমাকে লাগবে না। আরে তুমি এরকম করছো কেন বলো তো? একটা ফ্রিজ নিবো তো। ফ্রিজ নিয়ে সবকিছু শেষ করে দাও, তারপর তুমি বুঝবে, হ্যাঁ বন্ধনের দিনে। আরে বললাম তো, তুমি অত টেনশন করছো কেন? আমি তো আছি নাকি। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো তাই করো, আমি চললাম। বল আগে ফ্রিজ নিবো, তারপর বল দেখবো কি হবে বল। এই যে আজকে তো বুধবার, হ্যাঁ আজকে তো বন্ধনের মাস্টার বাড়িতে আসবে, হ্যাঁ তুমি বন্ধনের টাকা রেডি করেছো? হ্যাঁ তুমি তো রেগে যাচ্ছ কেন বলো তো? আমি রাখবো না, হ্যাঁ বন্ধুদের মাস্টার আসবে তখন দেখা যাবে তো। তুমি এত আলসিয়ে গো। এই খবরদার আমাকে আলসি বলবি না। হ্যাঁ ঠিক আছে, যখন বন্ধনের মাস্টার আসবে না তখন তুমি বুঝবে। দিদি, ও দিদি বাড়ি থেকে আসেন? এই দেখো মনে হয় বন্ধনের মাস্টার চলে এসেছে। ও দিদি বাড়িতে আসো কি? কি বাবা, এখন কি হবে? দাঁড়াও, রাখো বন্ধনের মাস্টার এখানে, তারপর তুমি বুঝবে। হ্যাঁ ফ্রিজ না, ফ্রিজ তোমার পিছনে ঢুকে দেবো আমি। ও দিদি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, বলছি আসেন কি বাড়িতে? হ্যাঁ বাড়িতে আছি, ভিতরে আসো। বলছিলাম দিদি তোমাদের বন্ধনের কিস্তিটা? বন্ধনের কিস্তি আমার কাছে নাই, হ্যাঁ ওই যে বিছানার মধ্যে বসে আছে ওর কাছে নাও। দাদা বলছিলাম যে বন্ধনের কিস্তিটা দিন। না মানে বলছিলাম কি, সমস্যা চলছে তো, পরের সপ্তাহে দিয়ে দেবো ডাবল। না ওসব কথা শোনা যাবে না, এটাই আপনার প্রথম কিস্তি আর আপনি প্রথম থেকে এরকম শুরু করলেন। বলছিলাম যে একটু দয়া করেন, পরের সপ্তাহে আসেন, পরের সপ্তাহে আমি ডাবল দিয়ে দেবো, আপনাকে কথা দিচ্ছি। কি দিদি আপনি একটু ব্যবস্থা করেন? আমার কাছে কোনো ব্যবস্থা নাই, হ্যাঁ যে বন্ধন নিচ্ছে সে বুঝবে কি সমস্যা। হ্যাঁ স্যার বন্ধনটা পরের সপ্তাহে দিয়ে দেবো ডাবল। ঠিক আছে, পরের সপ্তাহে কিন্তু মনে করে দেবেন, হ্যাঁ পরের সপ্তাহে কিন্তু সরানো যাবে না। পরের সপ্তাহে যদি না দেন তাহলে কিন্তু পুলিশ নিয়ে আসবো আমি। বাবা আবার পুলিশ নিয়ে কেন আসবেন? আপনি একাই আসুন না। না আপনার কোনো ভাষা নেই, পুলিশ নিয়ে আসবো। যদি আপনি বন্ধন না দেন তাহলে কিন্তু আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। কি মুশকিল কাণ্ড, বন্ধন নিয়ে বুঝে গেলাম। ঠিক আছে আমি আসছি। এই যে বড় লোকের বেটা, হ্যাঁ এই সপ্তাহে যদি তুমি দিদি না পারো তাহলে পুলিশই কিন্তু বাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ তুমি তো চিন্তা করো না তো, আগের সপ্তাহে আসতে আমি একটু যেগুলো ব্যবস্থা করবো। হ্যাঁ
ব্যবস্থা করো, নাহলে কিন্তু যদি বাড়ি থেকে বের করে দেয় না তাহলে কিন্তু তোমার মজা আছে বললাম। ঠিক আছে ঠিক আছে। এই যে তুমি কি ঘরে বসে বসে থাকবে না কিছু টাকা পয়সার ব্যবস্থা করলে? হ্যাঁ টাকা পয়সা মানে আমি কোনো কিছু ম্যানেজ করতে পারিনি গিন্নি। হ্যাঁ তা তো এখন বলবে। হ্যাঁ তুমি কামাই কাজ কিচ্ছু করতে চাও না? আরে আমার কি দোষ বলো তো, আমি তো কামাই করতে যাচ্ছি কিন্তু বৃষ্টি দেবো তো। হ্যাঁ এখন তো এইসব কথা বলবে। হ্যাঁ বন্ধন নেওয়ার সময় খেয়াল ছিল না? আর তখন কি সেটা কি ভেবেছিলাম যে এরকম বৃষ্টি হবে 15 দিন? হ্যাঁ যখন বন্ধনের মাস্টার এসে তোমার ঘরটা দখল করবে তখন তুমি বুঝবে। কি মুশকিল বলো তো। আর তোমাকে একটা কথা বলে রাখি, হ্যাঁ এই ঘর যদি বন্ধনের মাস্টার দখল করে না তাহলে তোমার কিন্তু খবর আছে বলছি। এই যে দিদি বাড়িতে আসো নাকি? এই বাবা বন্ধনের মাস্টার চলে আসছে। হ্যাঁ বন্ধনের মাস্টার চলে আসে, এখন তোমার মুন্ডটা ছিড়বে। হ্যাঁ বাড়িতে আসি, আসো ভিতরে আসো। কি হলো দিদি, কিস্তিতে দেন? 2 সপ্তাহের কিস্তি বাকি আছে, কিস্তিতে দেন নাহলে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। বলছিলাম যে স্যার পরের সপ্তাহে 3টে কিস্তি দিয়ে দেবো। চুপ করেন না, আপনি আগের সপ্তাহে বললেন যে পরের সপ্তাহে দেবো 2টে কিস্তি একবারে, আর এখনো বলছেন যে 3টে কিস্তি একবারে দেবো। না এরকম হবে না আর। আমাকে একটু দয়া করেন দয়া করেন। এই যে স্যার আপনি আমার বাড়িটা দখল করেন তো, তারপর ওনাকে দেখাচ্ছি। হ্যাঁ দখল তো অবশ্যই করবো। হ্যাঁ কিস্তি দিতে না বললে কিন্তু বাড়ি দখল করে দেবো। স্যার দয়া করেন একটু। দয়া তাহলে আর হয় না। এই যে পুলিশ আসো তো। এই যে আপনি এখন বাড়িটা ছাড়েন। হ্যাঁ এটা বাড়ি এখন বন্ধন অফিসের। এই যে স্যার একটু আমাকে একটু দয়া করেন স্যার, আমার এই বাড়িটা স্যার আর কিচ্ছু নেই। না আপনাকে আর দয়া করা যাবে না। এই যে দাদা এখনো কিন্তু সময় আছে। হ্যাঁ কিস্তিটা দিয়ে দিন ভালো ভালো। বললাম তো স্যার আমার কাছে এখন কিস্তি নেই, পরের সপ্তাহে দিয়ে দেবো 3টে। না তাহলে তো আর হবে না। হ্যাঁ এই যে পুলিশ ধরো ভাই। হ্যাঁ ঠিক আছে। এই যে আপনি বাড়ি থেকে বেরো। না এটা বাড়ি এখন বন্ধন ব্যাংকের। স্যার আমাকে একটু দয়া করেন স্যার, দয়া করেন। না হাত দয়াটা হবে না। হ্যাঁ বেরো বলছি বেরো। বন্ধন নিয়ে আমি ভেসে গেলাম। যে বন্ধুগুলো তোমরা কি ভাবছো? হ্যাঁ বন্ধন নিয়ে এটা করবো সেটা করবো। হ্যাঁ বন্ধন নাও কিন্তু কাজে কাজে লাগাও, ঠিক আছে? বেকার খরচা করবেন না। হ্যাঁ কিন্তু বন্ধন নিলে কিন্তু হবে না। হ্যাঁ বন্ধনটা কিন্তু দিতে হবে সপ্তাহে, সেটা কিন্তু মাথায় টেনশন রাখতে হবে তোমাদেরকে। তো যে কোনো লোন নেওয়ার আগে এসব মাথায় রাখবেন। বন্ধন কিন্তু কোনো কিছু মানবে না মানবে পূজা, না মানবে আপনার বাড়িতে খাবার আছে কিনা, কিন্তু বন্ধন দিতেই হবে। আপনি না খেয়ে থাকুন কিন্তু বন্ধন দিতেই হবে। তো এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। যদি খুবই চাপ পড়ে তাহলে নেবেন, না হলে নেবেন না। তো বাই বাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন অন করে রাখবেন। যখনই আমি এইসব ভিডিও আপলোড করি না কেন তখনই আপনি পেয়ে যাবেন।